দর্শক ৭ ঘণ্টা শিথিলের পর বিকাল ৫টা থেকে রাজধানীতে আবারও শুরু হয়েছে কারফিউ। সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাওয়ারান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাবেদ আক্তার। যাচ্ছি তার কাছে। জাবেদ, ৭ ঘণ্টা শিথিলতার পর কিন্তু ৫টার পর থেকে আবার শুরু হয়ে গেল কারফিউ এবং অলরেডি কিন্তু ৩ ঘণ্টাও হয়ে গিয়েছে। এই যে সারাদিনের কর্মব্যস্ততার যে ছাপ, রাস্তাঘাটে এখন কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে পরশু কারফিউ ২ ঘণ্টা শিথিল করা হয়েছিল, তারপরে আজ যেটি করা হয়েছে, আজ দুপুর আজকে প্রায় ৫ ঘণ্টা ৭ ঘণ্টা শিথিল ছিল এবং এই ৭ ঘণ্টার পরে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো ব্যক্তিগত গাড়ি কম বের হবে। আজকে খুব অবাক করার বিষয় হচ্ছে যে সকালে কিন্তু ১০টা থেকে যখন কারফিউ শিথিল হওয়ার যে সময়টি শুরু হয়েছিল তার আগেই সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে, বিশেষ করে যারা অফিসগামী যারা মানুষ, সেটিকে কেন্দ্র করে ভালোই ভিড় হয়েছিল এবং বিভিন্ন রাস্তায় কিন্তু এক ধরনের যানজট তৈরি হয়ে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। আপনি জানেন যে বিভিন্ন সড়কগুলোতে অনেক জায়গায় ব্লকেড আছে, যেখানে ওই সড়কগুলোতে যাওয়ার জন্য একটু নিষেধাজ্ঞা ছিল, যে কারণে মূল যে রাস্তাগুলো, বিশেষ করে আমি এখন যেখানে আছি কারণ বাজার, এই জায়গাগুলোতে কিন্তু আমরা ভিড়ভাট্টা ভালোই দেখেছি। সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলে এবং এই সময়ের ভিতরে প্রত্যেকেই তারা চেষ্টা করেছেন, যারা মানে এই যে ৫ দিন আসলে অনেক বেশি ব্যস্ততা থাকার কারণে মানুষের অনেকগুলো কাজ জমে গেছে। ব্যাংকগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের ভিড় এবং সেই মানুষের কারোর হয়তো টাকা উঠানোর ব্যাপার ছিল, কারোর হয়তো এমন ছিল যে ব্যাংকে টাকা পয়সা জমা দেওয়া অথবা বিদ্যুৎ বিল এবং গ্যাসের বিল, এই ধরনের যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আমরা ভিড় দেখেছি। সন্ধ্যার পরে এখন এই রাতে আমরা যেটি দেখছি যে ব্যক্তিগত গাড়ি কিন্তু চলছে এবং সিএনজি চলছে, বিশেষ করে কারণ বাজার। আপনি জানেন যে এখানে মূল বাজার সবজির যে পিকআপ ভ্যানগুলো বা লরিগুলো সেগুলো আসতে শুরু করেছে এবং সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে মোটামুটি মানুষের জীবনে এক ধরনের যে স্থবিরতা ছিল সেটি এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। এবং এটি শুধু ঢাকাই নয়, ঢাকার বাইরেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জেলাগুলোতে, যে জেলাগুলোতে কারফিউর আওতার মধ্যে, সেখানেও মানুষ রাস্তায় নেমে পড়েছেন এবং যার ব্যক্তিগত যে কাজগুলো ছিল সেগুলো সারার জন্য এক ধরনের যে কর্মচাঞ্চলতা সেটি কিন্তু ফিরে আসতে আমরা দেখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাবেদ।